হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো প্রথমেই আমরা দিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো প্রথমেই পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন এই পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে, তখনই ওপর থেকে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা আর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দিয়ে দেবো এবার ১ চামচ নুন, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো এবং ১ চামচ হলুদ গুঁড়ো। তো মশলাটাকে এবার আস্তে, আস্তে ভালোভাবে কষতে শুরু করব এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি মাংস। তো আজকের রান্নাটা কি হচ্ছে আস্তে, আস্তে দেখতে থাকলেই আমরা বুঝতে পারবো যে আজকের রেসিপিটা কিসের। তো এবং ওপর থেকে দিয়ে দিয়েছি ২ টো টমেটোকে কেটে। তো এরপরে দিয়ে দিচ্ছি একটু অর্থাৎ পরিমাণ মতো জল। আস্তে, আস্তে এটাকে নাড়তে থাকবো এবং পুরোটাকে কষতে থাকবো। তো আমাদের কষা শুরু হয়ে গেছে। যতক্ষণ না এটা পুরোটা কষা হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর যখন ফুটতে শুরু করবে, তখন ঢাকাটা তুলে আবার নেড়ে ঠিকঠাক করে দেবো এবং নেড়ে ঠিকঠাক করে দেওয়ার পর সেটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যাতে যে জল আছে, সেই জল বা পানি পুরোটাই শেষ হয়ে যায়। তো আবার আমরা ঢাকা দিয়ে দিলাম। তো আমাদের রেডি হয়ে গেছে মাংসটা। তো এরপরে যেটা করব সেটা হলো নিয়ে নিয়েছি বড়, বড় কিছু পটল। সেই পটলগুলোকে আমরা প্রথমে ছিলে নিচ্ছি এবং এরপর যেটি করব সেটা হচ্ছে মাঝখান থেকে কেটে এক সাইড পুরোটাই আমরা কাটবো না। একটা সাইড আমরা কাটবো এবং পটলের ভেতরে যে বীজগুলো আছে, সেই বীজগুলোকে আমরা আঙুল ভরে পুরোটা বার করে দেবো। অর্থাৎ এখানে দেখে বোঝা যাচ্ছে যে, যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে পটলের একটা রেসিপি এবং মাংস ছিল। তাহলে পুরো রেসিপিটা কি অবশ্যই কমেন্টে জানান এবং পুরোটা দেখার জন্য অবশ্যই পুরোটা ভিডিওটা দেখুন। তাহলে পুরোটাই বুঝতে পারবেন যে কী রান্না হচ্ছে। আমি এখন বলতে চাইছি না। তো আমাদের পটলগুলো প্রথমে রেডি করছেন। কীভাবে রেডি করছেন একটু ভালোভাবে দেখে নেবেন। কারণ পুরো পটলটা কেটে দিলে বাকির যে পোরশন বা বাকি যে রান্নাটা বাকি আছে, তখন একটু অসুবিধা হবে। তো প্রথমেই আমরা পটলগুলোকে হাফ, হাফ করে কেটে নিয়ে বার করে নিচ্ছি। তো আমাদের পটলগুলো রেডি হয়ে এসেছে। এরপরে যেটা করব সেটা হলো যে মাংসটা আমাদের রেডি হয়েছিল, সেই মাংসটাকে এবারে নেব। ফাঁকা যে জায়গাটা আছে সেখানে ঢুকিয়ে দেব। আশা করছি এবারে সবাই বুঝতে পারছেন যে আজকের রান্নাটা কী হচ্ছে। আজকের রান্না হলো পটলের দোরমা। তো আমাদের কিভাবে পটলের দোরমা রান্না করা হচ্ছে আমাদের বাড়িতে, তো সেটা আমরা দেখাচ্ছি। অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং অবশ্যই আমাদের বাড়ির চ্যানেলে জানাবেন যে কেমন হয়েছে রান্না। অবশ্যই আমাদের বাড়ির পেজটিকে বা চ্যানেলটিকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছি আমাদের পটলের ভেতরে মাংসগুলো ঢোকানো হয়ে গেছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে বেঁধে দিতে হবে। তো বাঁধবেন কীভাবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। যাতে যখন এগুলোকে ভাজা হবে বা রান্না করা হবে, যাতে মাংসগুলো বেরিয়ে না চলে আসে। তো তার জন্যে আমরা কিছুটা পরিমাণ সুতো দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি ভালোভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বাঁধা হচ্ছে। তো আমাদের বাঁধা আস্তে, আস্তে হচ্ছে। আমাদের বাঁধা প্রায় কমপ্লিট। তো এবার দিয়ে দিয়েছি কড়াইয়ে, আবার চলে এসেছি সাদা তেল এবং কিছু আলুকে আমরা হাফ, হাফ করে কেটে রেখেছিলাম অর্ধেক, অর্ধেক করে। সেই আলুগুলোকে আস্তে, আস্তে ভেজে নেব। আলুগুলো আলুগুলো তোলা হয়ে যাওয়ার পর যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এবারে পটলগুলো। তো প্রথমে বলেছিলাম যে বেঁধে না রাখলে যখনই আমরা ভাজতে শুরু করব তখন এগুলো বেরিয়ে যাবে। তো ভাজা হচ্ছে আমাদের।
ভাজা হতে হতে আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে নিন। তো আমাদের আলু ভাজা এবং পটল ভাজা দুটোই হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা এবারে মশলাগুলো রেডি করব, অর্থাৎ রান্নার শেষ অবস্থা। তো আমাদের পটল ভাজাগুলো তোলা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছেন পেঁয়াজ। যে পেঁয়াজগুলি আছে সেই পেঁয়াজগুলো এবারে আস্তে আস্তে দিয়ে দিচ্ছেন। এবারে পেঁয়াজগুলো যখনই ভাজতে শুরু করব তখনই হালকা যখনই ভাজা ভাজা হয়ে আসবে, ওপর থেকে দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো বাকি মশলাগুলো যখন দিচ্ছি প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ এবং 2টো দারচিনি, এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমাদের মশলাটার আস্তে আস্তে রেডি হচ্ছে। এরপর ওপর থেকে দিয়ে দেবো জল। জল দেওয়ার পর দিচ্ছি পাউডার দুধ। সেই আবার পুরনো জিনিস, পাউডার দুধ মানেই আসবে চিনি, অর্থাৎ রান্না হবে মিষ্টি মিষ্টি কোরমা। তো আমাদের দিয়ে দিয়েছেন প্রথমেই পাউডার দুধ, তারপরে দিচ্ছেন নুন, 1 চামচ নুন এবং চিনি, পরিমাণ মতো চিনি এবং নুন আপনারা দিয়ে দেবেন, এবং দিচ্ছেন জিরে গুঁড়ো এবং হালকা পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো আমাদের মশলা প্রায় রেডি হয়ে এসেছে। তো মশলাটা যতক্ষণ না রেডি হবে ততক্ষণ একটু কষবেন আপনারাও। তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবারে আস্তে আস্তে দিয়ে দেবো আলু ভাজাগুলো। আলু ভাজাগুলো আমরা যখনই দিয়ে দেবো তারপরে মশলার সাথে হালকা করে মাখিয়ে নিচ্ছি, মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে যাওয়ার পর আবার দিয়ে দেবো ওপর থেকে জল, কারণ আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে হবে এবং ঝোল হতে হবে, কারণ পটলের দোরমা মানেই ঝোল, এবং ঝোল তো খাবোই সবাই। তো আমাদের ঝোলের জন্য দিয়ে দেওয়া হয়েছে এবং ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা যে সুতো দিয়ে বাঁধাটা বেঁধেছিলাম সেই বাঁধাটা আস্তে আস্তে খুলে নেব, কারণ গরম ভাজা হয়েছে, গরম থাকবে, আস্তে আস্তে সাবধানে খুলে নেবেন, নাহলে হাত পুড়ে যাবে। বুঝতেই পারছেন। আমাদের পটলগুলো আস্তে আস্তে খোলা হয়ে গেছে। তো যখনই ফুটতে শুরু করবে তখন আমরা দেখে নেব ঢাকাটি খুলে। তো ফুটছে আমাদের দেখতে পাচ্ছি। এরপরে ওপর থেকে দিয়ে দেবো পটলগুলিকে। তো আস্তে আস্তে পটলগুলোকে আমরা সাজিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ঝোলেতে ডুবে যায় এবং ভালো খেতে হয়। তো আমাদের পটলগুলি দেওয়া হয়ে গেছে। তো একটু নেড়ে ঠিকঠাক করে বসিয়ে দেবো। তো আমাদের বসানো প্রায় হয়ে গেছে। তো আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো যখনই ফুটার আওয়াজ পাবেন তখন আস্তে করে খুলবেন, দেখবেন রান্না প্রায় হয়ে এসেছে। তো ওপর থেকে এবার দিয়ে দেবো সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো এবং ঘি। তাহলে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবং ঘি। রান্না আমাদের কমপ্লিট। তো এরপরে আস্তে করে আপনারা নেড়ে নেবেন যাতে গরম মশলার গুঁড়ো এবং ঘিটা ভালোভাবে পুরো তরকারিতে মিশে যায়, এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। তো এরপরে নামিয়ে নিলেই আমাদের রান্না শেষ। অবশ্যই খাওয়ার পরে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, জানাবেন যে রান্না কেমন হয়েছিল, এবং আমাদের বাড়ির এই পেজটিকে বা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।